নমস্কার সকলকে, আমি শুভদীপ। আর তোমরা তো এতক্ষণ সকলে অবশ্যই জেনে গেছো যে আজ পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট দিয়েছে। আর আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে আমার একটা বন্ধু ফোন করে জানালো যে আজ পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট দিয়েছে। আর আমি ঝটপট করে উঠে দেখি যে সেই পিডিএফ লিস্টে আমার নাম আছে। এবার সাধারণত আমরা পাস করার পর আমাদের মন মেজাজ একটু ভালো হয়ে যায়, কিন্তু এই পিএসসি মিসলেনিয়াসে আমার পাস করার পর আমার মন মেজাজ একদম খারাপ হয়ে গেছে, মুড একদম ভালো নেই। কারণ আমরা সাধারণত পুলিশ অ্যাসপিরেন্ট, আমরা ডেসক্রিপটিভ কখনোই পড়িনি। এবার অনেকে পুলিশের সাথে সাথে ডেসক্রিপটিভ পড়ে থাকে অন্য পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য, কিন্তু আমি সাধারণত শুধু পুলিশটাই দিই বলে তাই আমার মানে এমসিকিউ ছাড়া অন্য কিছু আর পড়ি না। আর সেই জন্য আমার বাড়িতেও খুব বকাবকি করে, কারণ যে শুধু এই একটা পরীক্ষার জন্য কেন পড়ে আছিস, অন্য আরও পরীক্ষা দে। আর তাছাড়া আমার এই এমসিকিউ থেকে পড়ে পড়ে এমন অভ্যেস হয়ে গেছে, আর এই পুলিশটা মানে যেহেতু ভালো লাগে যে এই পুলিশটাই দেবো, তাই সাধারণত অন্য পরীক্ষার প্রিপারেশান নেওয়া হয় না। আর এখন হঠাৎ করে এই প্রিপারেশানটা চেঞ্জও করা যাবে না, কারণ এখন পিএসসি মিসের রেজাল্ট দিয়ে দিয়েছে। মেন্স হয়তো আর কয়েকদিন পরেই হবে, ফলে এই কয়েকদিনের মধ্যে মানে এই মেন্সের পড়া ডেসক্রিপটিভ রেডি করা অতটাও সহজ নয়। যারা প্রথম থেকে এমসিকিউ প্লাস ডেসক্রিপটিভ একসঙ্গে রেডি করে রেখেছে তাদের জন্য ঠিক আছে, আর যারা কখনোই এমসিকিউ ছাড়া ডেসক্রিপটিভ পড়েনি তারা এই কয়েকদিনের মধ্যে রেডি করা কখনোই সম্ভব হয়ে উঠবে না। ফলে আমার এই মেন্সে মিসলেনিয়াসের মেন্সে অ্যাপিয়ার হওয়ার চান্স খুবই কম, মানে একদম 0.01% বলা চলে, কারণ আমি কখনোই এমসিকিউ ছাড়া ডেসক্রিপটিভ পড়িনি। ফলে এই কয়েকদিনের মধ্যে পড়া মানে রেডি করা সম্ভব হবে না। আর শুনছি যে 1-1.5 মাসের মধ্যেই, হয়তো আগস্টের মধ্যেই এই পিএসসি মিসলেনিয়াসের মেন হবে। আর এই পিএসসি মিসলেনিয়াসের মেন্সে ইংলিশে থাকে 150, বাংলায় 150, জিএসে 100 আর অঙ্কতে 50, আর ইন্টারভিউ থাকে 100। ফলে এই কম সময়ের মধ্যে কোনোভাবেই রেডি করা সম্ভব নয়। আর যারা যারা তোমরা পিএসসি মিসলেনিয়াসে পাস করলে তাদের জন্য শুভকামনা রইল, তাদের পরীক্ষা যেন খুব ভালো হয় আর তোমরা ভালো করে প্রিপারেশান নিতে থাকো। আর যারা যারা আমার মতো হয়তো এমসিকিউ এমসিকিউ ছাড়া ডেসক্রিপটিভ কখনোই পড়োনি, আর কিন্তু এই পিএসসি মিসলেনিয়াসে পরীক্ষা দিয়ে পাস করেছো, ফলে এই কয়েকদিনের মধ্যে মানে কী করবো কী না করবো ভেবে উঠতেই পারছো না, তারা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা যারা পাস করলে তারাও অবশ্যই জানিও। আর আমার মন মেজাজ একদমই খারাপ, কারণ একের পর এক পরীক্ষা আমি এইভাবে নষ্ট করছি। হয়তো একটু চেষ্টা করলেই এটা পারা যেত, বা অনেকদিন সময় পেয়েছি। পিএসসি মিসলেনিয়াস প্রিলিমস হওয়ার পর অনেকটাই সময় ছিল, আর সেই সময়গুলোতে আমি শুধু ঘুরে বেরিয়ে কাটিয়েছি, একদম মানে ডেসক্রিপটিভ পড়িনি, এমসিকিউ পড়ে গেছি, মানে যে পুলিশের যেমন পরীক্ষা হয় সেভাবে পড়ে গেছি, কিন্তু এই মিসলেনিয়াসের জন্য একদমই পড়িনি। আর এইভাবে একের পর এক পরীক্ষাগুলো নষ্ট হচ্ছে, তাই সেইটা ভেবেই আমার একদম মনটা খারাপ। আর এটা আমার বাড়িতে জানালেও খুব বকাবকি করবে। আর পিএসসি মিসলেনিয়াসের যেদিন পরীক্ষা দিতে গিয়েছিলাম সেদিন একটা ব্লগ বানিয়েছিলাম, আর সেই জন্যই অনেকেই হয়তো জিজ্ঞাসা করছো যে দাদা তোমার রেজাল্ট কী হলো, রেজাল্ট কী হলো। আর এই জন্যই আমি এই ভিডিওটা বানালাম, যে আমি এখন নিজেই বুঝতে পারছি না যে কী করবো আর কী না করবো। এই কয়েকদিনের মধ্যে মানে কী পড়বো, কতটা পড়বো, কিছু ভেবে উঠতে পারছি না। তাই জন্যই আমার মনটা খারাপ যে আমার মেন্স হয়তো মানে বসতে পারবো না। এটুকুই ছিল আজকের ভিডিও। আমি এখনও মশারি তুলি, আমি ঘুমাচ্ছিলাম, আর বন্ধু ফোন করার পরেই আমি আমার লিস্ট চেক করলাম, আর তারপরে এই ভিডিওটা বানালাম। থ্যাংক ইউ সকলকে। আর এইবার পিএসসি মিসলেনিয়াসের কাট আপ অনেকটাই হাই গেছে, এতটাও কেউ আশা করেনি। তবে অনেকেই জানতো যে মানে পিএসসি মিসলেনিয়াসের কাট আপ অনেকটাই হাই যাবে, কারণ কোশ্চেন অনেকটাই ইজি হয়েছিল। তবে এতটা হাই যাবে কখনোই আশা করা হয়নি। 145 কাট আপ গেছে 200-র মধ্যে। যারা যারা পাস করলে তাদের সকলের জন্য শুভকামনা রইল। আর তোমাদের প্রিপারেশান খুব ভালোভাবে নিতে থাকো, পরীক্ষা খুব তাড়াতাড়ি হবে। আর এই বছর সকলের স্বপ্ন পূরণ হোক। এইভাবে যে কোনো একটা পরীক্ষাতে দিয়েই সকলে বেরিয়ে যাও, এটাই আশা করি।